ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা এক্সাইটিং ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমার বোন আমার মেকআপ করবে। আই এম ভেরি এক্সাইটেড। লেটস সি ও কিরকম মেকআপ করে। সো চলো সবাই মিলে ওয়েলকাম করি আমার বোনকে, মিস সুদীপ্তা মুয়া। তো যদি আমার মেকআপ আজকে খারাপ হয় দেন আমি তোকে মারবো 10টা পিঠে কিল। ও ডান? ঠিক আছে, খারাপ ওকে, সো লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও গাইস। সো প্রথমে আমি মিষ্টি নিচ্ছি একটা। হ্যাঁ, আমি তুই আগে সিরাম আর Cream ময়শ্চারাইজার লাগানো লাগিয়ে আছে, নিস। হ্যাঁ। তো আমি ওর মুখে আরেকবার স্প্রে করে দিচ্ছি। ওকে, ও সবসময় এরকমই আওয়াজ করতে থাকে। প্লিজ ইগনোর, প্লিজ বেয়ার উইথ মি পিপল। আমার মনে হয় আমি এদিকে গেলে বেটার হয়। আমাদের কাছে ফ্যান নেই, তাই আমরা হাত দিয়ে ড্রাই করছি। ফ্যান আছে, কোটেশনস ফ্যান আছে, বাট এটা যেহেতু রেন্টেড ব্যাচেলর ফ্ল্যাট যেখানে আমার বোন একা থাকে, আমি এসে জুড়ে বসেছি। কিন্তু ফ্যান কম পড়ে যাচ্ছে। দুর্ভাগ্যবশত এখানের ফ্যানটা 4 বা 5 চললেও সেই একের স্পিডই দেয়। ইয়ো। তো আমরা এবার কনসিলার দেব তোমার ডার্ক সার্কেল তোকানোর জন্য। থ্যাঙ্কস, ডার্ক সার্কেলসটাও তোমার জন্যই হয়েছে, রাতে সিরিজ দেখিয়ে দেখিয়ে। ও তাই জানতাম। ফোকাস অন মেকআপ। ওকে, মুখটা রেডি করো। অত নয়, উপর দিকে তাকাও। আমরা খুব অল্প কোয়ান্টিটিতে নিয়ে নেব কি? কনসিলার। আমরা শুধু যেখানে একটু একটু পিগমেন্টেশন দেখা যাচ্ছে সেখানগুলোতে আমরা কভার করছি। কিছু ডার্ক স্পটস, কিছু দাগ, সেগুলোতেই আমরা দেবো, বেশি কিছুতে দেবো না। ওকে, তো জাস্ট স্কিন কারেকশন অ্যান্ড ব্লারিং এর জন্য এবার আমি একটা ওয়েট বিউটি স্পঞ্জ নিয়ে নিচ্ছি। ওটা দিয়ে আমি ব্লেন্ড করে দেবো এটাকে। জাস্ট ড্যাব ড্যাব করবো, কোনো মুভ করব না। অন দ্য স্পট কনসিলারটাকে ড্যাব করে করব। হ্যাঁ, আমার একটা কথা বলার আছে এখানে। বলো। এই ভিডিওটা হচ্ছে বলে ও এত আস্তে আস্তে ভালোবেসে ড্যাব করছে, আদারওয়াইজ ও এরকম এরকম করে ঠকে অ্যাজ ইফ উড পেকার আমার মাথায় বসেছে। কন্টিনিউ। সো এই কনসিলারটা খুবই ভালো, আমরা এটা রিসেন্ট পারচেজ করেছি, কিন্তু এটা মানে খুব ভালো ব্লেন্ড হয়ে যাচ্ছে। ব্র্যান্ডের জন্য তুমি সুস্মিতার কাছে কমেন্টসে জানাও, ও নিশ্চয়ই তোমাকে জানিয়ে দেবে ও কী ধরনের প্রোডাক্টস ইউজ করছে এই ভিডিওতে। দেখতে পাচ্ছ আমরা আন্ডার আইজে একটু ব্রাইটনেস এনেছি, আমরা আপার আইজে কিছু করিনি, বাট আমার স্পঞ্জে যেটুকু আছে সেটা দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি। পারফেক্টলি ওর যে ডার্ক সার্কেলস গুলো ছিল ওগুলো কভার হয়ে গেছে, কেউ বুঝতেই পারবে না যে তুমি রাতে ঘুমাও না। All thanks to the concealer, not the moa. সে যাই বল, দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট। সো আমি আমার হাতে একটু নিয়ে নেবো, আমি ডিরেক্ট কিন্তু স্কিনে দিচ্ছি না, আমার কাছে ওই বড়লোক মোয়ার মতন প্লেট নেই। This is Jugadu moa. তো জুগাড়ু মুয়া একটু, এটা একটু ডার্কার শেড অফ ফাউন্ডেশন, তো আর এটা হচ্ছে একটু Lighter shade of foundation. আমি এটাকে পুরো মিক্স করে নিচ্ছি। এটা আমি এখানে মিক্স করছি কারণ আমার হাতের হিটে এটা একটু ছেড়ে যাবে, একটু অক্সিডাইজও হয়ে যাবে, তো আমাদের অ্যাপ্লিকেশনটা খুব ভালো হয়ে যাবে। I don't know anything. এবার আমি এর মুখে দিয়ে দেবো, দেখো কি সুন্দর শেডটা ম্যাচ করছে। যদি আমি ডার্ক শেডটা দিতাম তাহলে বেশি ডার্ক হয়ে যেত, লাইট শেডটা দিতাম লাইট হয়ে যেত, তাই আমরা মিক্স করে দিচ্ছি। বেক করছে আমাকে এখন, তারপরে রোস্ট করবে, তারপরে আমি খেয়ে নেবে। ফাউন্ডেশনটা গলা অবধিও নিয়ে যাচ্ছি, কারণ অবভিয়াসলি তোমার ফেস আর গলার কালার কিন্তু আলাদা হয় না, হওয়া উচিত নয়। অনেকজনই এটা ভুলে যায়, তাকে আলাদা দেখতে লাগে, ফেসটা সাদা গলাটা কালো,
সেটা কিন্তু করবেন না। তো আমি কিভাবে ব্লেন্ড করছি, আমি এক্সেস প্রোডাক্টটাকে ওপর দিকে নিয়ে যাচ্ছি যাতে আমাকে পরবর্তীকালে কোনো ওপরে প্রোডাক্ট না দিতে হয়। কারণ কপালের কাছে কি হয়ে যায়, যদি আমি বেশি প্রোডাক্ট দিই তাহলে কপালে পুরো একটা লাইন হয়ে যাবে। সো ইটস গুড কি নিচে একটু প্রোডাক্ট লাগাবেন, ওপর দিকে ঠেলতে থাকবেন, তাহলে কি হবে আপনার ব্লেন্ডিংটা খুব সিমলেস। না না, এটাকে বলে কিপটে মুয়া। না, দেখতে পাচ্ছেন ফোরহেডটা কত সুন্দর নিমেষের মধ্যে মিশে গেল। ফোরহেডটা মিশে গেল। ফোরহেডটার মধ্যে ফাউন্ডেশনটা, অত হেসো না নাহলে লাইন্স পড়ে যাবে ফেসে। মেকআপ করার সময় এত বকবক করতে নেই। হাসছিস কেন? আমি খুব কম ফাউন্ডেশন ইউজ করেছি কারণ বেশি হেভি এটা দরকার নেই, এটাতে খুব ভালো কভারেজ আছে, ইটস আ হাই কভারেজ ফাউন্ডেশন। তো আমরা খুব কম অল্প নিয়েই আমরা মোস্ট অফ দ্য ফেস কিন্তু কভার করে নেব। আবার সে একই থিং, গালের থেকে টেনে টেনে আমরা হেয়ার লাইনের সাথে পুরো মিশিয়ে দেবো। কোনো এখানে কিন্তু হার্শ লাইনস আমরা রাখবো না, যাতে মনেই না হয় যে আপনারা ফাউন্ডেশন লাগিয়েছেন। ফেসে যেহেতু ভালো ময়শ্চারাইজার আর সিরাম আগেই লাগানো হয়েছে, প্লাস আমি এর আগে স্প্রেটাও দিলাম, সেটিং স্প্রেটাও দিলাম, তাতে কি হচ্ছে আমাদের ফাউন্ডেশনটা খুব ভালো সেট হয়ে যাচ্ছে, খুব ইজিলি স্কিনটাতে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আর আমার এই বিউটি ব্লেন্ডারটাতে কোনো রকম জল নেই, এই দেখুন চিচ্ছি কোনো রকম জল নেই, সেই জন্য খুবই ভালো কিন্তু ফিনিশ আসছে। আপনারা দেখতে পারেন একটা খুব গ্লোই ফিনিশ আসছে। এবার আমি ওর নেক পোর্শনটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আর পিজা পাফটা হারিয়ে দিয়েছি, আমি আর খুঁজে পাইনি। পিজা পাফ তুই নিজে হারিয়েছিস, আমি হারাইনি, তো নিজে রাখার কোনো ঠিক নেই। এবার আমি কন্টিনিউ। লুজ সেটিং স্প্রে নিয়ে নিচ্ছি, এটা ইন দ্য শেড আছে লাইট কিছু একটা বেজ বা কিছু ন্যাচারাল বেজ, হোয়াট এভার, সেটা নিয়ে আমি কিন্তু ওর আন্ডার আইসগুলোকে সেট করে নিচ্ছি। এটা আপনারা পিজা পাফ দিয়েও করতে পারেন, পিজা শেপের একটা পাফ থাকে, ওটা আমার কাছে নেই, আছে মানে আমি খুঁজে পাচ্ছি না। তো আমি এটা দিয়ে করছি। ওপর দিকে তাকা, বন্ধ কর। চোখটা আর আই পোর্শনটা আমি খুব ভালো করে, যেখানে যেখানে আমি কনসিলার লাগিয়েছি সেই এরিয়াগুলোকে আমি কিন্তু সেট করে নিচ্ছি একটু আগেই, কারণ এরপরে কিন্তু ক্রিজ হওয়া শুরু হয়ে যাবে। আমি একটা এরকম ব্রঞ্জার কাম কনসিলার কাম কালার কারেক্টার প্যালেট নিয়ে নিয়েছি, ওখান থেকে একটা ব্রাশ নিয়ে নিয়েছি, ফ্ল্যাট ব্রাশ, ওটা থেকে আমি ডার্কের শেডটা নেব ব্রঞ্জ করার জন্য ফেসটাকে। ফিশ, তো এরকম ফিশ ফেস করিয়ে নেবো যাতে কি আমি ওর এই হলো পোর্শনটা খুঁজে পাই, ইউজুয়ালি তো খুঁজে পাওয়া যায় না, সেই জন্য আমি ওকে এরকম করতে বলছি। আপনারাও করে নেবেন, ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন ব্রঞ্জারটা কোথায় প্লেস করতে হবে। তাই ওপর পোর্শনটাতে একটু, আমি ব্রঞ্জারটা আমি ব্লেন্ড করছি না, জাস্ট দিচ্ছি। আর একটু এই চিন পোর্শনটাতে দেবো, এই চিন পোর্শনটাতে একটু দিয়ে দিলাম। ওর নোজ অলরেডি খুব শার্প, তো খুব একটা দরকার নেই, বাট একটু মানে যাতে কালার ফিরে আসে ফেসে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। আর একটু ফোরহেডের এখানটা দিয়ে দেবো। তো এটাতে একটা সানকিসড লুক আসবে। মানুষ তো আর কিস করছে না, সানকেই কিস করতে বলি, সানও করছে না অ্যাকচুয়ালি, রোদে তো বেরোনো হয় না। ব্রঞ্জার কেস। দেখুন আমি ব্লেন্ডিংটা কিভাবে করছি, সিম্পলি ওপর দিকে একটু করে পুশ করে দিচ্ছি, আমি কিন্তু বেশি ড্র্যাগ বা কিছু করছি না, ড্যাব করছি আর ওপর দিকে পুশ করে দিচ্ছি জিনিসটা, নিচের দিকেও কিন্তু নামাচ্ছি। এরকম করে ব্লেন্ড করলে কিন্তু আপনার প্রোডাক্টটা এদিক ওদিক ছড়িয়ে যাবে না, জাস্ট যেখানে দরকার সেটুকু জায়গাতেই থাকবে। করে দিচ্ছি। এবার এটাকে আমি কিন্তু নিচের দিকে পুল করব, যাতে কি হবে এই জায়গাটা চিজলড মনে হবে। নাকেরটাকেও সিম্পলি একটু পুল করে নিচ্ছি, এটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়, তাই বেশি আমাকে কিছুই করতে হচ্ছে না।
তোর ব্রঞ্জার হয়ে গেছে সেট, ব্রঞ্জার বা কন্টুর। একটু ফেসটাতে কালার ফিরে আসে এটাতে। এবার আমি ওকে একটু ব্লাশ দেবো। আমি একটা রিসেন্টলি রিল দেখেছিলাম, একটা হাজবেন্ড তার ওয়াইফকে বলছে তুমনে 20,000 क्यों उड़ाया, বলছে যে এই প্রোডাক্টটাতে কি করে, বলছে এটাতে কালার যায়, ফাউন্ডেশনের কথা বলছিল, প্রোডাক্টটাতে বলছে কালার যায়, তারপরে বলছে এই প্রোডাক্টটাতে কি করে, ওটা হাইলাইটার ছিল, তো বলছে এটাতে কালার ফেরত আনে, বলছে বলছে তাহলে তুই 20,000 টাকা দিয়ে 10,000 টাকা তুই খরচা করেছিস কালার যাওয়ার জন্য, তারপরে 10,000 টাকা কালার ফেরত আসার জন্য। ওটাই করা হয়। মেয়েরা আসলে খরচা করতে খুব পছন্দ করে, তো তাই নানা রকম টেকনিক বের করে রেখেছে। আমি কিন্তু ওকে এরকম রাউন্ড ফেসটা দিচ্ছি না, আমার ফেসটা একটু লিফটেড করার জন্য ব্লাশটা খুব হাই প্লেস করছি, আর ব্লাশটা ব্লেন্ড করার জন্য কিন্তু আমি সার্কুলার মোশনসটা করছি, কিন্তু খুব কম এরিয়া জুড়ে, যাতে ব্লাশটা কিন্তু বেশি না ফেলে। এটা ব্লাশটার কালারটা একটু পিচ কালারের মধ্যে আছে, খুব সুন্দর টোনটা ম্যাচ হচ্ছে। এখন খুব সাটল মেকআপের যুগ এসছে, তো আমরা বেশি কিচ্ছু দেব না, হালকার মধ্যে মেকআপটা করবো, যাতে মনে হয় যে তুমি ঠান্ডায় সুন্দর সুন্দর পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, তুমি কাশ্মীরের কালি, তাই একটু নাকেও দিয়ে দেবো। ও সবসময় এই রিয়াকশনটা করে, কেন আমি জানি না। একটু ফোরহেডেও দিয়ে দেবো, পুরো যেমন টমেটো মনে হয়। মানুষকে টমেটো বানাচ্ছিস কেন তুই? এবার আমি আমার ওয়েট বিউটি ব্লেন্ডারটা নিয়ে যে দিকটাতে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করেছিলাম সেটা দিয়েই কিন্তু একটু করে ড্যাব করে দেবো, এতে কি হবে সিমলেসলি ওটা ফেসে মিশে যাবে, কোনো হার্শ লাইনস। হ্যাঁ, শুধু ড্যাবিং নেম, কিচ্ছু আলাদা করতে হয় না মেকআপের জন্য, একটা মোশন জানলেই হয়, ড্যাব করতে থাকতে থাকে। দেখতে পারো কতটা সাটল লাগছে, বেশি কিচ্ছু মনে হচ্ছে না। তোমার ব্লাশ হয়ে গেছে, এটা হচ্ছে সেই ফেমাস আইশ্যাডো প্যালেট, এটা আমি অনেক খরচা করে কিনে নিয়েছিলাম, যার জন্য সবার কাছে একটু ঝাড়ও খেয়েছিল, বাট ফার্স্ট স্যালারি দিয়ে আমি একটা ফার্স্ট ইনভেস্টমেন্ট করেছিলাম, এটাই, যেটা আমি ওর কাছ থেকে নিয়ে নেবো বলেছি। কোনোদিনই দেবো না। তো আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিচ্ছি ডোম শেপের, এই ফ্লাফি ব্রাশটা দিয়ে আমি এখানে একটা নিউট্রাল কালার তুলে নেবো। আমি একটু স্মোকি লুক দেবার চেষ্টা করছি, প্লিজ ধরো, মাথাটা তোলো, অতটাও নয়, এবং সার্কুলার মোশনে আমি কালারটাকে এখানে ডিপোজিট করছি, নিয়ে ওপর দিকে একটু করে ব্লেন্ড করছি। জানি না কতটা বোঝা যাচ্ছে, একটু কাছে নিয়ে যাচ্ছি ওকে, আমি একটু কাছে চলে এসেছি যাতে কি ভালো করে আই শ্যাডোটা দেখা যায়। আবার সেম কালারটা তুলে নিচ্ছি, জাস্ট এখন ওর আই লিডটাকে নিউট্রালাইজ করছি, আর উপর দিকটা ব্লেন্ড করছি। খুবই সাটল একটা পিঙ্কিশ ডার্ক নিউডিশ কালার আছে, যেটা দিয়ে আমরা এটাকে ব্লেন্ড করে নেবো, যাতে এটা বেস তৈরি হয়ে যায়। এর ওপরে কিন্তু আমরা এবার ডার্কার শেডস দেবো, আমি একটু ব্রাউন অ্যান্ড গোল্ডেন টোনের উপরে রাখতে চাই, বেশি কিছু করতে চাই না। তা হয়ে গেল। এরপর আমি একটা পিঙ্ক দেখিয়ে দিই, আমি এই দুটো শেড, এই পিঙ্কটা আর এইটা, এই দুটো একটু ডার্ক, এই সেম ব্রাশেই আমি তুলে নিচ্ছি, কিন্তু আমি শুধু এই পোর্শনটাতে ডিপোজিট করবো, মানে একটু স্মোকিনেসটা আসে, শুধু এই লোয়ার পোর্শনে ডিপোজিট করবো। স্মোকিনেসটা বিল্ড করার জন্য আমি এবার এই ডার্কার শেডটাকে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, পার্পল আর এই দুটো শেডকে একটু একটু করে মিক্স করে উপরের শেডটার সাথে মিশিয়ে নিচ্ছি।
আমার ঘুম পেয়ে গেল। আমাকে যখনই কেউ মেকআপ করাতে বসায় তখনই ওর ঘুম পেয়ে যায়, ও সবসময়তেই ঘুম পায়। নিচের ডার্কার শেডটা ব্লেন্ড করে দিলাম। ওপরের শেডটা আমি একটু লাইট করতে চাই, লাইটের টোনটা আর লাইটার পিঙ্কটা আমি একটু নিয়ে নিচ্ছি। এক্সেসটাকে ডাস্ট অফ করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই লাইটার শেড দুটো আমি মিক্স করে ডাস্ট করে ওপরে ব্লেন্ড করে নিচ্ছি খুব হালকা হাতে। দেখুন আমি কতটা দূরে ধরেছি ব্রাশটা, দেখি এনার না লাগে। তো এখান থেকে প্রেশারটা খুব কম পড়বে, সেই হালকা প্রেশারে আমরা কিন্তু ব্লেন্ডিং করবো। গোল গোল মোশনে আমরা এটাকে ব্লেন্ড করছি। এবার কিন্তু আমি ওর চোখে একটা ট্রিক করব। আমার কাছে একটা লিপ লাইনার আছে, নিয়ে এবার এই কালারটা দিয়ে একদম মানে লোয়ার সাইডে হালকা হালকা করে দিয়ে দেবো। তাতে কি হবে, ওর আইটা আর একটু ডিফাইন হয়ে যাবে। এরকম করে পুল করে কিন্তু লিপ লাইনারটাই একটু একটু করে দিয়ে দিচ্ছি। দারুণ একটা লাইনারের ফিল দেবে, একটা স্মোকিনেসও আসবে কিন্তু। ওকে, যেহেতু লিপ লাইনারটা এনেছি, লিপটাও লাইন করবো। ডান। এবার আমি যেটা করব হচ্ছে, আমার কাছে ব্রাশ আছে একটু টাইট লাইন ব্রাশ, এই ব্রাশটা দিয়ে আমি এটাকে এবার ব্লেন্ড করে দেবো হালকা হালকা করে। এতে কোনো হার্শ লাইন না দেখতে পাওয়া যায়। অমব্রে ইফেক্ট আসবে চোখে। জানি না সেই পুরোনো ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে নেবো আর একটু, জাস্ট অন দি আউটার কর্নার্স। এবার আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে এই প্যালেটটা থেকে এই যে শিমারটা আছে ওইটা হালকা করে মিডল পোর্শনটাতে দিয়ে দেবো। তাহলে কি হবে, একটা শাইন চলে আসবে। যে ডার্কনেসটা চলে এসেছিলো সেখান থেকে হালকা একটু লাইট করার জন্য এই শিমারটা দিয়ে দিচ্ছি। একটা শেড দিয়ে দিচ্ছি, এই হোয়াইটিশ কালারটা আরও ব্রাইট লাগবে, কারণ ওর এটাতে একটু গোল্ডেন অ্যান্ড হোয়াইটের ছোঁয়া আছে ড্রেসটাতে। একটা জিনিস করব, সেটা হচ্ছে লোয়ার ল্যাশ লাইনটা আমরা ব্লেন্ড করব। হ্যাঁ, তার জন্য আমি যে টাইট লাইন ব্রাশটা আছে সেটা নিয়ে নিয়েছি, আর আমার যে শ্যাডো প্যালেট আছে তার মধ্যে থেকে যে ডার্ক শেডটা আছে সেটা অ্যান্ড এটা নিয়ে নিয়েছি। দুটোকে হাতে একটু ব্লেন্ড করে নেবো। ধরো ওপর দিকে ধরো, নিয়ে হালকা হালকা করে ওর লোয়ার ল্যাশ লাইনটাকে আপার ল্যাশ লাইনের সাথে কিন্তু হালকা করে ব্লেন্ড করে দেবো। আউটার কর্নারটাকে আমি একটু ডিফাইন করে দেবো, বন্ধ করো, উইথ দিস ডার্ক শেড, ডার্ক পার্পলি শেড দিয়ে
আউটার কর্নারটাকে একটু ডিফাইন করে দেবো, হালকা করে ব্লেন্ডও করে দেবো। আমরা স্পার্কেল দেওয়ার পরে কিন্তু এই ব্রাশটা ওটার উপর চালাবো না, নাহলে স্পার্কেলগুলো ঘেটে যাবে। এবার আমি এবার আইলাইনার নিয়ে নিয়েছি। এক্সেস আইলাইনারটা সরিয়ে দিচ্ছি। ধর একটু আইব্রোটাকে তুলে একদম ভেতর থেকে অত্যন্ত সুন্দর, চোখগুলো আরো সুন্দর হয়ে উঠেছে। আমরা এখন অব্দি কিন্তু পাউডার দিইনি মুখে, এবার দেব। তার আগে আমি ওকে মাস্কারাটা লাগিয়ে দিই। হালকা হালকা বেস থেকে পুশ করে দেবো, তাহলে ওটা ওপর দিকে থাকবে। হালকা হালকা করে কোট করবো লেন্সে, নাড়িব না। খুব একটা বেশি প্রোডাক্ট নিই মাস্কারাতে, এদিকে গুপি না হয়ে যায় কোথাও, ল্যাশগুলো ঝাড়া ঝাড়া হবে। করে পুশ করে দেবো। কি কালারের লিপস্টিক লাগাবি? পিঙ্ক। এই পিঙ্কটা? Pink. Any pink will do. I love pink. আমি একটা পিঙ্কিশ ম্যাজেন্টা কালার নিয়ে নিয়েছি। খোলো। আমি লিপসগুলোতে একটু অমব্রে করার চেষ্টা করব, তার জন্য ভেতরটা আমি, বাইরেটা আমি এই ডার্ক পিঙ্কটা লাগাচ্ছি, ভেতর আমি একটা লাইটিশ ব্রাইট পিঙ্ক দেবো। আর ভেতরে আমি একটা লাইট পিঙ্ক দিয়ে দেবো। এবার আমি ওর মুখে, ফুল মুখে এই সেটিংস পাউডারটা দিয়ে সেট করে দেবো। এই টাকা দিয়ে ভালো জিনিস নিয়ে এসেছি, হলোগ্রাফিক লাইনার আর হাইলাইটার। এইটা কোথা থেকে কিনেছিস? সেটা আমার কিনে দিবি। আমার যা কিছু আছে ওর সবই চাই। না, এটা ভালো দেখতে। আমি এবার ওকে একটু হাইলাইট করে দিচ্ছি, কারণ জীবনে হাইলাইটস থাকুক না থাকুক, মুখে থাকার দরকার আছে। এবার ওর গালেও দিয়ে দেবো একটু ভালো করে হাইলাইটার। স্মাইল। নিচের ল্যাশ লাইনটাতে একটু দিয়ে দেবো। গ্রিন কই এটা? গ্রিন অ্যান্ড ব্লু আর মিক্স আছে, উপরেরটাও পার্পলিশ করেছি তো, তাই নিচেটা ভালো লাগবে দেখতে। আর আমি আবার ওর মুখে সেটিং ঠান্ডা নিয়ে ড্রাই হতে দিয়ে দেবো। পাখা দিবি? পাখা, এটা পাখা কেন?
ফাইনালি ডান। হ্যাঁ অলমোস্ট। এই ওয়েট বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি একটু করে ব্লেন্ড করে দিচ্ছি। খুব সাটল মেকআপ আমাদের, বেশি কিচ্ছু করিনি। দেখি নো মেকআপ স্মোকি লুক। হ্যাঁ এবার আমি শুধু ওকে দেবো হচ্ছে একটা গোলাপ। না,